afternoon. This is from Kamarchandi Natya Prodi, Haripal, Hooghly, West Bengal. It is our great pleasure and privilege to take part in Bharat Rang Mahotsav, in International Theatre Festival, which is being held from 28 January to 16 February 2025. It is an effort of National School of Drama. We will be presenting Pancham Veda of Vishwa Janaranga to express our solidarity to National School of Drama in their mission to set a world record. We are grateful to Ministry of Culture, Government of India for allowing us to participate in this august initiative. The script originally provided by National School of Drama, Bengali translation made by Malay Ghosh. Participants are Guru Shumon Rai, first disciple Ankit Kormokar, second disciple Diptika Sarkar, third disciple Sneha Bandyopadhyay, fourth disciple Pallab Kormokar, fifth disciple Rakesh Saha, and sixth disciple is Kamal Bandyopadhyay. Let's enjoy. আমরা পূর্ব পাঠ শেষ করলাম। এখন আমরা যা শিখলাম তা অনুশীলন করতে হবে। এটি একটি কঠিন পরীক্ষা, তাই আমাদের কোনো ভুল করা উচিত হবে না। প্রণাম মুনিবর। দয়ালু হও বৎস, তোমরা আসন গ্রহণ করো। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য বলো। মুনিবর, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকেই আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সব প্রশ্নের উত্তরের সন্ধানেই আমরা আপনার কাছে এসেছি। বলো, তোমাদের মধ্যে যে প্রশ্নের উদয় হয়েছে তা এখানে উত্থাপন করো। গুরুদেব, কিভাবে এই নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্নটি কেবলমাত্র নাটকের জন্যই নয়, এটি আমাদের জীবনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্যে লোভ বড় প্রকট হয়ে পড়ল। তারপর পাপ ও সংঘাতের দিকে মানুষের এগোনোর প্রবল প্রবণতা দেখা দেয়। তারপর ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যার দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তি ক্ষমতার সঙ্গে মানব জাতিকে ধর্ম, কাম, অর্থ, মোক্ষ লাভের পথ দেখাতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতের সকল রহস্যই তো এই বেদের মধ্যে লুকিয়ে আছে। সুতরাং এই বেদগুলোই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে কেনই পঞ্চম বেদ সৃষ্টি করা হলো? নতুন বেদ সৃষ্টি করা হলো কারণ সমস্ত মানুষকে সহজ সরলভাবে বোঝানোর জন্য। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে শিক্ষা, ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য সাধনের জন্যই স্বয়ং ব্রহ্মা চারটি বেদকে এক করে
নাট্যবেদ রচনা করলেন। গুরুদেব, বেদের এই 4টি তত্ত্ব ও উপাদান নিয়ে কিভাবে এই পঞ্চম বেদ তথা নাট্যবেদ তৈরি হলো একটু বিস্তারিত বলুন। এই যে গানটি তোমরা শুনলে, এটি সামবেদের গান। নাটকের গান সামবেদ থেকে এসেছে, ঋগ্বেদ থেকে এসেছে পাঠ, যজুর্বেদ থেকে এসেছে অভিনয়, আর অথর্ববেদ থেকে এসেছে রস। এইভাবেই 4টি বেদ থেকে নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। গুরুদেব, আর একটি প্রশ্ন, কেবলমাত্র দেবতাদের জন্যই কি এই নাটক তৈরি হয়? না, তা না। নাটক রচনার ক্ষেত্রে রাক্ষসেরাও ব্রহ্মার প্রতি এই সন্দেহ প্রকাশ করেছে। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত রস আচার দেখানো হয়েছে। এই যে গ্রন্থটি তোমরা দেখছো, এটি 3টি পৃথিবীর বর্ণনা দিয়েছে। শুধু তাই নয়, দুঃখে, ক্লান্তে এবং শোক জর্জরিত হওয়াকেও সকলকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য তো, সমস্ত পৃথিবী, সব লৌকিক এবং অলৌকিক শিল্প, ধর্ম সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটকেই সমস্ত কলা শিল্পের মধ্যে রয়েছে। নাটক সমস্ত কলারই সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প, যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প, কিন্তু কেন সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না? আমি দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত বলে বিবেচনা করে। দেখো, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবলমাত্র একটি শিল্পী নয়, সমাজের একটি আয়না। তাই সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে একটি আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। যথার্থ, কোনো সন্দেহই নেই যে শিল্প ছাড়া যে সমাজ তা একটি পশুর সমাজ। এই তো, তোমরা সকলে বুঝতে পেরেছ, শিল্প হলো সমাজের দর্পণ। শিল্প আর শিল্পীকে সম্মান দেবার জন্য পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়ে তৈরি। তাপসবৃন্দ, আমরা আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদের জন্যই তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে তোমরা নাটক উপভোগ করো। এদের সমাগম আমরা হব সবাই, আশা পূরণ করব মোরা সবার চেষ্টায়। এদের তোমার আমার, আমরা
আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। এই আনন্দের জগতে সবাই সৃষ্টি নিয়ে মাতে, নির্ভীক আর সাহসী হয়ে কলুষকে তাড়ায়। এই আনন্দের জগতে সবাই সৃষ্টি নিয়ে মাতে, নির্ভীক আর সাহসী হয়ে কলুষকে তাড়ায়।